আসসালামু আলাইকুম। আমি ভিডিওতে আগে দেখাইনি যে আসলে আমার কি কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আপনারা তো জাস্ট ভিডিওটা দেখছেন, ওখানে কোনো কথা বলি না আমি। তো যেহেতু কমেন্টস করতেছেন, অনেক বাজে কমেন্টও আসতেছে, তাই তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি ক্লিয়ার করা। আগে আমার ভিডিওটা আপনি দেখুন। ভিডিওর ভিতরে দেখা যায় যে ওনার বাড়ি ওখানে বাম পাশে, হাতের বাম সাইড। আমি বরিশাল থেকে ঢাকা আসতেছি, ওনার বাড়ি, উনি যেখান থেকে উঠছে ঠিক ওই জায়গাটার বাম সাইডেই ওনার বাড়ি। উনি বরিশাল শহরের দিকে আসবে। তো উনি রাস্তার, আমি এদিক দিয়ে যাচ্ছি, উনি বাড়ি যদি বাম সাইডে হয় উনি এই লেনে আসবে, তাই না? এই লেনে আসার জন্য উনি প্রথমে ওনার বাড়ির থেকে উঠা ডান সাইডে যেতে নিছে, বাম সাইডে আর কি, বাম সাইডে যেতে নিয়ে ভিডিওতে ভালো করে স্লো মোশন করে আমি দিয়ে দিছি। ভালো করে দেখে বুঝবেন জিনিসগুলো, তারপর বাজে মন্তব্য করতে মন চাইলে তারপর কইরেন। তো উনি প্রথমে বাম সাইডে যেতে নিছে, অর্ধেক গেছে। আমি তখন ওনারে যখন দেখছি উনি অর্ধেক রাস্তা চলে আসছে, তার মানে উনি চলে আসবে বাম সাইডেই। তখন আমি নিজে বামে চাইবো, ওনাকে সাইড দিয়ে দিছি যে উনি ওদিক দিয়ে বেরোয় যাও। কিন্তু উনি কি করছে, আবার উনি ডানে ঘুরছে। উনি মনে করছে উনি আর যাইতে পারবে না। উনি কিন্তু রাস্তা না দেখে, আমারে না দেখেই উনি উঠছে। সেটা ওনার দোষ নাই, সমস্যা নাই, ওনার কোনো দোষ নেই আপনাদের দৃষ্টিতে। সব দোষ আমার। আমি চাইলে বাম সাইড দিয়ে, ডান সাইড দিয়ে বেরোয় যাইতে পারতাম, অনেক জায়গা খালি ছিল আমার। হ্যাঁ, 2.6 সেকেন্ড সময়, যারা 2.6 সেকেন্ড কেমন আমি বের করলাম, যারা ভিডিও এডিটের কাজ করে হালকা পাতলা, তারা জানে 1 সেকেন্ডে তারা 1000 ভাগে ভাগ করতে পারে। ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতে প্রত্যেক সেকেন্ডে 1000-এ ভাগ করা যায়। আমি 2.6 সেকেন্ড সময় পাইছি। এর ভিতরে আমি ওনাকে ডান থেকে যেতে দিয়ে আবার আমি বামে চাইপা আবার আমি ডানে যাব। ভাই, এত বড় রাইডিং স্কিল আমার নাই। আপনাদের তো বলতেছেন না যে আপনি হাইওয়েতে নতুন, যারা বলতেছেন আমি হাইওয়েতে নতুন, তাদের একটা প্রশ্ন আমি বলতেছি তাদের কাছে, জীবনে যত কিলোমিটার হাইওয়ে রাইড করছি আপনি অত কিলোমিটার গাড়ি চালান না। আর একজনে কি বলল যে যারা যাদের ভিডিও চালু থাকে তারা বেশিরভাগ এই কাজটা করে, ইচ্ছা করে মাইরা দেয়। ভাই, আমার বাইকের পিছনে আমার 11 বছরের একটা বাচ্চা, আমার ভাগ্নিক, মেয়ে মানুষ। আমার এত শখ জাগে নাই ভিডিওর, আমার এত নেশা ওঠে নাই টাকার, যে আমাকে ভিউ পাওয়ার জন্য ইচ্ছা করে মেরে দিতে হবে। থার্ড অপশন হচ্ছে ওখানে পুলিশ আসছে। পুলিশ কিন্তু পর্যালোচনা ভালোই করছে, তাই না? পর্যালোচনা করছে দেখেই পুলিশের চোখে তাদের ওই লোকেরও অপরাধী মনে হয়েছে, দেখা ওনাকে জরিমানা করে দিয়ে গেছে পুলিশ। আপনার চোখে আমি অপরাধী, তাই না? পুলিশের চোখে ওই লোক অপরাধী, কারণ উনি রাস্তা পার হবে, উনি গাড়ি সামনে পিছনে দেখা পার হয় নাই। এখন আপনি তো অবশ্যই পুলিশের থেকে বেশি বোঝেন, যারা কমেন্টস করতেছেন তারা তো অনেক বেশি বড় মাপের রাইডার। কত বড় মাপের রাইডার আপনারা? যত বড় রাইডার, বাংলাদেশের নামকরা রাইডার কারা? আমরা যখন এই ভিডিওর এদিকে আসছে বা বাইক যখন চালানো শুরু করছি, তখন যা করে দেখতাম বড় মাপের রাইডার আমাদের চোখে ক্রেজি রাইডার ছিল, DK94 ছিল, নেক্সট গিয়ার ছিল, MS ব্লক ছিল, MSI ব্লক,
তারপর হচ্ছে যাইয়া আর ছিল হলো সাকিব সৈকত, এদের ভিডিও দেখতাম। তারপর ছিল তরুবাই, চকলেট বাইকার তরুবাই। এরা আমার মাপে বড় বড় ধরনের রাইডার। কারণ আরও আছে, আরএস ফাহিম চৌধুরী আছে, যারা বাইক নিয়ে খেলা করে। প্রশ্ন, এই প্রত্যেকটা লোক কিন্তু হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার রাইডিং স্কিল খারাপ, তারা তো মানে বিশ্বমানের রাইডার ধরা যায় তা করে, তাই না? DK94 ওনার মতো, ওনার থেকে বলতেছে, অনেকেই বলছেন কি যে বাউলি মাইরে আমি বের হয়ে যাইতে পারতাম। ভাই, ওনাদের থেকে আমি বেশি বাউলি জানি না, সরল স্বীকারোক্তি আমার। আমি DK94 ক্রেজি রাইডার, তারপর হচ্ছে যাইয়া এদের থেকে ভালো বাইক চালাইতে পারি না ভাই। এরা আমার থেকে অনেক অনেক বাইক চালায়, ভালো বাইক চালায়। এরা অ্যাক্সিডেন্টের শিকার হইতো কেন? তার এখানে কি তাকে রাইডিং স্কিলের সমস্যা ছিল? ভিডিওটা ভালো করে আগে দেখেন ভাই। খারাপ মন্তব্য তো করাই যায়, তাই না? আমার হাতে কলম, আমি যা মন চায় তাই লিখতে পারবো। ওই যে আপনার হাতে যেহেতু মোবাইল আছে, ভিডিও দেখতেছেন, মন্তব্য আপনি করতেছেন, আপনি ভালো মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন, এটা একান্তই আপনার বিষয়, এটা আমার বিষয় না। কিন্তু জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন, আগে জিনিসগুলো বুঝবেন যে অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে, অ্যাক্সিডেন্টের পিছনের কারণ কি। ভিডিও প্রয়োজনে স্লো মোশনে দেখেন, 2-3 বার দেখেন, সমস্যা। এত কষ্ট করে অনেকগুলা ওয়ার্ড লিখে আপনি একটা মন্তব্য করতেছেন, ওই ভিডিওটা আর 3-4 বার দেখা যায় না? কষ্ট করে যে উনি আমার ছিল বামের থেকে উনি যাবে ডানে, উনি গেছে অর্ধেক রোড, এই যে লেন মার্কিং পর্যন্ত উনি চলে গেছে, সেই মানুষ আবার ঘুরে দিয়ে চলে আসছে, তাহলে আমি কোন সাইডে যাইতাম? যদি এমন হইতো যে উনি ডানে চেপে গেছে, আমিও ডানে চাপতাম, তখন যদি সংঘর্ষ হইতো, তাহলে কি বলতেন? যে আপনি বাম থেকে ডানে গেছেন কার ছিঁড়তে, না কার চুল ছিঁড়তে গেছেন, বামে ডাইনে গেছেন না, তখন তো এটা বলতেন। আমরা বাঙালিরা আসলে এমনই, যেই হোক না কেন, যাই হোক। আমার বিশ্বাস করবেন একটা মজার জিনিস, এটা আমি যদি আমি যদি কন্টেন্ট ক্রিয়েট না করতাম, তাহলে এই জিনিসটা আমি জানতেই পারতাম না। আমার অনেক ভিডিও মিলিয়ন ভিউ, এর ভিতরে 2টা ভিডিওতে খালি কোনো বিতর্ক নেই, আর তো সব বিতর্কিত। তার মানে কি সবগুলো আমার দোষ? সবগুলো আমি দোষী? আল্লাহ আপনা করে হেদায়েত দিক, আর কি বলব, ভাষাগতভাবে সংযত হওয়ার তৌফিক দিক। আর কিছু বলার নেই আপনাদের উদ্দেশ্যে। ভালো থাকবেন। আর ওই যে বলেন না নতুন রাইড করি, আপনাদের চোখে নতুন মনে হতে পারে ভাই, আসলে নতুন না। ওই যে বললাম না যে আমি যত হাজার হাইওয়ে রাইড করছি, যত হাজার কিলোমিটার, আপনি তত হাজার গাড়িও চালাননি, বুঝতে পারছেন? যত হাজার কিলোমিটার হাইওয়ে রাইড করছি, আপনি তত হাজার কিলোমিটার গাড়িও চালান নাই। কত হাজার হাইওয়ে কিলোমিটার রাইড করছে, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমার বাড়ি বরিশালে না, রাজাপুরে। আমি তো ঢাকায় জব করি, বাইক চালাই আজকে 5 বছর প্লাস, তাই না? প্রতি মাসে আমি একবার বাড়িতে যাই আমার মায়ের বাজার করে দেওয়ার জন্য। এখন আপনি চিন্তা করেন, এর বাইরে যেগুলো যাই ওগুলো বাদ, যে কোনো কাজে কর্মে যাওয়া হয়, শুক্রবার ফ্রি আছি যাওয়া হয় বাড়ি, ওগুলো বাদ দিলাম। প্রতি মাসে একবার আমি বাড়িতে যাই। তো হাইওয়ে কিলোমিটার, কত কিলোমিটার রাইড করছি, তা আপনাকে কি বোঝাবো আমি? এই যে এই গাড়িটা না, এই গাড়িটার বয়স কত জানেন? এই গাড়িটার বয়স হচ্ছে 3 মাস, 4 মাস চলে রানিং। গাড়িটা চলছে কত জানেন? মাত্র 18,000 হইতে আর মাত্র 40 কিলোমিটার না 60 কিলোমিটার বাকি আছে 18,000 হইতে। 4 মাসে একটা গাড়ি যদি 18,000 কিলোমিটার চলে, তাহলে তো অবশ্যই আমি ভালো নতুন রাইডার, তাই না ভাই? আল্লাহ মালিক, সর্বশেষ কি জানেন? আল্লাহ আমারে বাঁচায় এনেছে, এটা হলো সব। কারণ আমার গাড়ি পড়ার পরে সবাই খুঁজতেছিল কি জানেন? যে রাইডার কোথায়, উনি কি বাইচে আছে? ইভেন পুলিশও অবাক
যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, যে কারণে পুলিশ ওনাকে যে পরিমাণ টাকা ধার্য করছে জরিমানা, ওইটার থেকে আমি অর্ধেকও নেই নাই। অর্ধেক তো ফার্স্টে পুলিশই বলছে যে অর্ধেক দিতে হবে, অর্ধেকের অর্ধেক টাকা উনি জরিমানা দিচ্ছে। পুলিশ আমারে বলছে এতটুক যে ভাই আপনি বেঁচে আছেন এইটাই শুকরিয়া আদায় করেন, আপনি বেঁচে আছেন এইটা শুকরিয়া আদায় করেন, টাকা দিয়ে কি হবে। আর কিছু বললাম না। ভালো থাকবেন ভাই, মেলা কথা বইলা ফেলাইছি, বেয়াদবি হইলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।